জীবনের লক্ষ্যটাকে স্থির রাখা আপনার আমাদের সবার জন্যই অনেক জরুরি। লক্ষ্য যদি স্থির না থাকে, আসলে এইম ইন লাইফ তো আমরা সবাই পড়েছি, কিন্তু আসলে এই বাস্তব জীবনে অনেক দরকারি এই এইম ইন লাইফ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক অনেক ভালো আছি। আমরা যেই ফিশ ওয়ার্ল্ডে গিয়েছিলাম ওইখানকার পুরো ভিডিওটা আমি দিতে পারিনি, কারণ খুব বড় হয়ে যাচ্ছিল। আসলে খুব বেশি বড় ভিডিওগুলো একটু বিরক্তিকর হয়ে ওঠে, এই জন্য আমি এটাকে আরেকটা পার্টে ভাগ করেছি। জানি না আপনাদের সবার কাছে কেমন লাগবে, তবে আমার কাছে বেশি বড় মনে হচ্ছিল, তাই আরেকটা পার্ট করে দিলাম। মাছগুলো আসলেই অনেক বৈচিত্র্যময় এবং অনেক অনেক সুন্দর। আর এই শার্কটাকে দেখে ওই মুভিটার কথা মনে পড়ছে না? শার্ক যে একটা মুভি ছিল, হতে পারে ওইটা গ্রাফিক্স দিয়ে বা বড় করে অনেক বড় একটা ফিশ দেখিয়েছে, কিন্তু এই মুভি মানে এই মাছটাকে দেখেও কিন্তু ওই মুভিটার কথাই মনে পড়ছে। ওই মাছটা যেইভাবে আসছিল এই মাছটাও সেমভাবেই যাচ্ছে। আমার কাছে বারবার ওই মুভির কথা মনে হচ্ছিল। হলিউডের একটা মুভি, অবশ্যই সবাই দেখেছেন, শার্ক মুভি। এখানে যে শুধু শার্ক আছে এরকম না, মানে কিছুটা সমুদ্রের নিচের ফিল দেওয়ার চেষ্টা করেছে। একেবারে উপর দিয়েও মাছ যাচ্ছিল, ডানে বামে সব ফুল একটা অ্যাকোরিয়াম। মানে আমরা ধরতে গেলে একটা অ্যাকোরিয়ামের ভিতরে ঢুকে পড়েছি। যাই হোক, খুব ভালো লাগছিল মাছটাকে দেখে। এখানে আরও কিছু মাছ ছিল, এই মাছগুলোর নাম আমি সঠিক বলতে পারছি না, ওখানে সব কিছু ডিটেলস লেখা ছিল। আর এত এত বৈচিত্র্যপূর্ণ মাছ ছিল যে আর কি এত কিছু পড়ার মতো সময় সম্ভব হচ্ছিল না। এই মাছগুলো খুব সুন্দর দেখতে। আর এটা হচ্ছে একটা ফিশ থেরাপি। এই থেরাপিটা নিলে ওখানে লেখা ছিল যে 11টা উপকারিতা আছে। তার মধ্যে এই যে পায়ের যেসব ছত্রাক হয় বা পরজীবী হয়, এইগুলা সম্ভবত ওই মাছ খেয়ে ফেলে। তারপর মৃত্যু যেই চামড়া বা কোষগুলো আছে এইগুলোও খেয়ে ফেলে মাছ। আবার নাকি মেন্টালিও একটু রিল্যাক্স পাওয়া যায়, এই ধরনেরও লেখা ছিল। টোটাল 11টা আর কি উপকারিতা লেখা ছিল। তো আমার হাজব্যান্ড আর আমার আম্মু থেরাপিটা নিল। তো একদিন থেরাপি দিয়ে আসলে বোঝা যাওয়ার কথা না, তারপরেও বলল যে ভালোই লেগেছে, খারাপ না। এইখানে টাইগার ফিশের মতো আরেকটা মাছ ছিল, ওই যে ডান দিকে আটকে আছে দেয়ালের সাথে। এটা তো স্টারফিশ, সবাই জানি। আর এই মাছটা খুব লাফালাফি করছিল, এজন্য আমি ধরেই রেখেছিলাম যে এত লাফালাফি করছে, হয়তো খেলছিল। এইখানে 9D 3D এইরকমও রাইডগুলো ছিল। আমরা তো আর ওইগুলোতে যাইনি, আমরা এখানে হচ্ছে 3য় তলায় চলে এসেছি। নিচতলা, 2য় তলা, আর এই সবটা হচ্ছে 3য় তলা। এখানে অনেক আচার, চকলেট, জুতা আর কি ওই যে সমুদ্র পাড়ের গুলাতে যে দোকানগুলোতে বিক্রি করে ওই রকম জিনিসই বিক্রি করছিল। আমরা এখান থেকে কেনা হয়নি, বাট এই রাইডগুলো দেখে বাবু অনেক বিরক্ত করছিল। লাস্ট পর্যন্ত এই রাইডটা সে নিল। ভালোই এনজয় করছে গাড়ি ড্রাইভ করে, আর দেখে মনে হচ্ছিল ও একদম সুন্দর করে ড্রাইভ করছে। যাক, প্রতিটা ড্রাইভ 50 টাকা নিয়েছে। ও ড্রাইভ শেষ করার পরও শান্ত হয়নি, ওকে আবারও করানো লেগেছে। এখান থেকে নিয়ে ওর বাবা দৌড়ে আমরা বের হয়ে যাচ্ছিলাম আবার কোন রাইডে চড়ে। সব রাইডে উঠতে পারে না, কিন্তু মর্জি করে ওঠার জন্য। এখনকার বাচ্চারা যেরকম হয়। আর বাইরে অনেক, এটা আমরা বের হয়ে গিয়েছি, বাইরে অনেক ডেকোরেশন করা ছিল, ছবি তোলার জোন ছিল, একটা ঝর্ণা ছিল, কৃত্রিম ঝর্ণা আর কি। এই যে বাইরে থেকে দেখতে এইরকম। এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে। আর এই অটো করে আমরা আবার সি বিচে চলে গিয়েছিলাম, সুগন্ধা সি বিচ। পরে ওইটা আর আমি ক্যামেরাতেই করিনি, কারণ বারবারই যাচ্ছিলাম আর অন্ধকার ছিল, কিছু রেকর্ড হচ্ছিল না। বিচ থেকে বাসায় মানে হোটেলে আসতে অনেক বেশি দেরি হয়ে যাচ্ছিল, এই জন্য কোথাও আমরা খাবার পাইনি। শেষমেশ আলগনিতে যেয়ে 2টা পার্সেল পাওয়া গেল। ওদেরও প্রায় শেষ হয়ে গিয়েছিল, যাই হোক নিয়ে এসেছি পার্সেলগুলো। এখানে
2টা কাচ্চি ছিল, সাথে ওরা সালাদ দিয়েছে, আচার দিয়েছে। ওদের বড়ের যে আচারটা, সেই আচারটা খুবই মজা আচার। যাক, ডিনার আমরা শেষ করে ঘুমিয়ে পড়েছি, যেহেতু আবার সকাল সকাল ভোরেই, ঠিক ভোরে ওঠা হয় না, তারপরে একটু সকাল সকাল তো উঠতে হয়, এই জন্য ঘুমিয়ে পড়েছি। আর হচ্ছে আগামীকাল আমাদের লাস্ট ডে। আমাদের প্রিভিয়াস ডে অনেক ভিডিও আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। যেমন কক্সবাজার ভিডিও পার্ট 1 থেকে 3 পর্যন্ত, মানে 1 থেকে 3 পর্যন্ত দেয়া হয়েছে, আপনারা চাইলে ভিডিওগুলো দেখতে পারেন। আর আমার আগামীকালকের ভিডিওটা হচ্ছে লাস্ট। এই ভিডিওটা হচ্ছে আমার থার্ড যেই পার্ট আছে ওইটারই আরেকটা পার্ট, যেটা আমি আর কি 4র্থ পর্ব হিসেবে দিচ্ছি, কিন্তু এর আগেও আরও 3টা পার্ট আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর হচ্ছে আগামীকালকেই আমাদের লাস্ট ডে। সো আমরা সকালে হোটেল চেক আউট করে চলে যাব। আমাদের লাগেজগুলো সম্ভবত হোটেলের যে স্টোর রুম আছে ওখানে রেখে যাব, বাট আমরা রুম ছেড়ে দিচ্ছি। পরে আমরা তো দুপুরের দিকেই আসলে বিচেই থাকবো দুপুরবেলা, খাওয়া দাওয়া, সকালে ব্রেকফাস্ট সব কিছুই ইনশাল্লাহ দেখাবো। ওইটা হবে আমাদের আর কি 5ম পর্ব। আর এই তো কক্সবাজার ঘোরাঘুরি করলাম, খুবই ভালো লাগলো। অনেক দিন পরে এসেছি, আবারও কবে আসা হয় ঠিক নাই। তারপরেও খুব মজা করেছি এতটুকুর মধ্যে। ছোট বাচ্চা নিয়ে অত বেশি কিছু করা যায় না, তারপরে যতটুকু করেছি আলহামদুলিল্লাহ। যাক, এই ভিডিওটা অনেক শর্ট, অত বেশি বড় কোনো ভিডিও না, তারপরে সবাই আমার সাথে থাকবেন। আর একটা ব্যাপার হচ্ছে, মানে একটু কমেন্ট না করলে আমি বুঝতে পারছি না যে আপনারা কি দেখতে চান, বা কোন পর্বটা ভালো লেগেছে আপনাদের বা খারাপ লেগেছে। একটু কমেন্টে যদি জানান তাহলে আমার জন্য সুবিধা হয় পরবর্তী পর্বগুলো বানাতে বা ওইভাবে দিতে। যাই হোক, আশা করি সবাই আমার সাথে থাকবেন, ভালো থাকবেন। ভিডিও তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।